ওকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটিং। আমরা নর্মালি কি আমাদের ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, তাই না? আমাদের পাওয়ারের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এসি ভোল্টেজের। সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জ কত থাকে নর্মালি? একটা ফ্যাক্টরি যখন আমি রিসেট করব তখন আমরা দেখেছিলাম না শুরু একদম প্রথম ক্লাসে ভিএফডি যেটা ছিল ফ্যাক্টরি রিসেট করেছিলাম শুরুতে। আমরা যখন একটা ভিএফডি নিব শুরুতে আমরা এটাকে ফ্যাক্টরি রিসেট করে নিব। ফ্যাক্টরি রিসেট করলে আমরা দুইটা অপশন ছিল, যেটা ছিল প্যারামিটার 76, তাই না? ওখানে দুইটা অপশন ছিল, একটা ছিল 76-এ একটা অপশন ছিল অল প্যারামিটার রিসেট ফর 50 হার্জ, আরেকটা ছিল অল প্যারামিটার রিসেট ফর 60 হার্জ। ওকে, সো আমরা আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু লাইন ফ্রিকোয়েন্সি যেহেতু কত 50 হার্জ, সেক্ষেত্রে আমরা ওইটা সিলেক্ট করব। তাহলে কি হবে, সবগুলা ফ্রিকোয়েন্সি এখানে 50 হার্জে বাই ডিফল্ট সেট হয়, তাই না? সো বাই ডিফল্ট সেট হয়ে গেল। এখন আমি কি করব, ধরেন আমার ফ্রিকোয়েন্সি আমি 50 হার্জে চালাবো না, কেউ হয়তো মানে ভুলবশত ফ্রিকোয়েন্সি বাড়াই দিল, তাহলে কি হবে? দেখা যায় যে কোনো হাই স্পিড কোনো কিছু যদি যদি বেড়ে যায় সিস্টেমে, কোনো মেশিনে হাই স্পিডে যদি ঘুরে, তাইলে অনেক কিছু ভেঙে টেঙে যেতে পারে, তাই না? সো কিছু কিছু রটারি মেশিনারিজ এর কিছু ক্যাটাগরি আছে, যেমন ওগুলাকে যদি আপনি হাই স্পিডে ঘুরান, বেল্ট, কনভেয়ার বেল্ট, বিভিন্ন রকম বেল্ট এরকম হইতে পারে, কনভেয়ার, এগুলোকে যদি আপনি হাই স্পিডে ঘুরান তাহলে কি হবে, বেল্ট গুলো ছিঁড়ে যেতে পারে, তাই না? হাই স্পিডে কোনো রোটারি মেশিন যদি ওটাকে আপনি খুব হাই স্পিডে ঘুরান তাহলে কি হবে, এর যে বিভিন্ন মেকানিক্যাল যে পার্টস গুলো আছে ওগুলা দেখা যায় যে লুজ হয়ে যাবে, ভেঙে যেতে পারে, আহ, নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে। আবার দেখা যায় যে ইলেকট্রিক্যাল আইটেম গুলোরও ক্ষতি হতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে আমি দরকার মানে কেউ যাতে এরকম না বাড়াইতে পারে সেই জন্য আমি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সেটিং করে নিতে পারবো, যে আমি সাপোজ, আবার এরকমও হইতে পারে যে ফ্রিকোয়েন্সি এত নিচে নামা যাবে না। এত নিচে নামা যাবে না। ধরেন আমরা কোনো পাম্পের ক্ষেত্রে হইতে পারে যে পাম্পে যেমন ফায়ার ফাইটিং পাম্প, সো ওইখানে নির্দিষ্ট একটা প্রেসার অলওয়েজ মেনটেন করে রাখতে হয় হুম লাইনের মধ্যে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ফ্রিকোয়েন্সি এটাকে স্লোতে চালাতে পারবেন না। ওকে, সবসময় একটা প্রেসার মেনটেন করতে হবে, সেই জন্য আপনি মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেট করে দিতে পারেন। ওকে, আপনি মিনিমাম এটা 0-তে নামবে না। ওকে, ধরেন এটা মিনিমাম হচ্ছে 15, ম্যাক্সিমাম হচ্ছে 30, এইভাবে ম্যাক্সিমাম 35, এইভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই রেঞ্জটা আপনি সেট করে দিতে পারেন। ওকে, সো প্যারামিটার 36 হচ্ছে আপার বাউন্ড অফ আউটপুট ফ্রিকোয়েন্সি, যাতে আমি 25 সেট করব। আপার বাউন্ড মানে কি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 25 সেট করব। ওকে, ওকে। প্যারামিটার 37 কি? লোয়ার বাউন্ড অফ আউটপুট ফ্রিকোয়েন্সি, যাতে আমি 15 সেট করব। ওকে, লোয়ার বাউন্ডে আমি কত সেট করব? 15 সেট করব। ওকে, লোয়ার বাউন্ডে আমি 15 সেট করব। ঠিক আছে, তার মানে এখানে কত সেট হইলো? ম্যাক্সিমাম 25, মিনিমাম 15। আপনি ইচ্ছা মতো সেট করতে পারেন। এটা আমরা করব কত, প্যারামিটার 36 এবং 37-এ গিয়ে আমরা এই রেঞ্জটা সেট করে নিব। ওকে, আমি যদি ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালটা কি দেখা যাচ্ছে? ওকে, ম্যানুয়াল দেখা যায়। ঠিক আছে, আমরা কত 36 না? 36 এই যে দেখেন, আপার বাউন্ড অফ আউটপুট ফ্রিকোয়েন্সি 0.1 থেকে আপনি 400, যদিও 400 না, আমরা 50 পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ। আমরা এখানে কি সেট করব? কত ম্যাক্সিমাম 25 করেছিলাম, তাই না? আর লোয়ার বাউন্ডে প্যারামিটার 37-এ গিয়ে কি সেট করব? 15, তাই না? লোয়ার বাউন্ড অফ আউটপুট ফ্রিকোয়েন্সি আমি 15 সেট করব। ওকে, ওকে, আচ্ছা। এখানে আপনি দেখতে পাচ্ছেন কত ফ্যাক্টরি সেটিং, কত আপার বাউন্ডে 400 দেওয়া আছে, বাট 400 তো আর আমাদের ম্যাক্সিমাম হবে না আমাদের জন্য, যেটা আমরা রিসেট করে নিয়েছিলাম তখন আমাদের 50 সেট হয়ে থাকে না রিসেট করলে? তাইলে কি হবে, আমাদের জন্য এটা 50 সেট হয়ে থাকবে। সো আপার বাউন্ড ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ বাই ডিফল্ট 50 হার্জ। ওকে, লোয়ার বাউন্ড আপনি 0 থেকে 50 হার্জ এর মধ্যে যে কোনো একটা সংখ্যা সেট করতে পারবেন। ওকে, সো এই দুইটা সেট করলে আপনার ইয়েটা হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আপনি ইয়া করে দিতে পারবেন, ফিক্স করে দিতে পারবেন।
ওকে, দেন আমরা যাব এক্সটার্নাল ফল্ট। ওকে, ফল্ট ভিএফডি তে বিভিন্ন রকম আপনারা দেখেন না যে বিভিন্ন রকম ফল্ট হইলে কি হয়, বিভিন্ন রকম ফল্ট হইলে সে কি করে শাটডাউন করে দেয়, তাই না? মোটর শাটডাউন হয়ে যায়। সো কোনো একটা বাতি ব্লিঙ্কিং করে, কোনো একটা নাম্বার শো করে, ফল্ট নাম্বার শো করে। সো এমনি ফল্ট নাম্বার দিয়ে আপনি এভাবে কিছু বুঝবেন না, আপনি ম্যানুয়ালি গিয়ে দেখবেন যে ধরেন F3 ফল্ট মানে কি কি ইন্ডিকেট করে, এটা ম্যানুয়ালি একদম ক্লিয়ারলি বলে দেওয়া থাকে যে F3 মানে হচ্ছে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, এরকম ওভার টর্ক, এরকম বিভিন্ন কিছু, মানে ওইটার জন্য যেটা কারেসপন্ডিং ফল্ট ওইটা ওখানে মেনশন করা থাকে। সো আপনি কি করবেন, ম্যানুয়ালটাতে গিয়ে F3 তে ধরেন F3 ফল্টের জন্য যে যে ইয়েটা দেওয়া আছে, মেনশন করা আছে, ওখানে আপনি ওটা দেখবেন, চেক করবেন। চেক করার পর তারপরে কি করবেন, ওখানে রিমিডিও বলা দেওয়া থাকে যে এটার জন্য আপনি কি কি কাজ করবেন। ওকে, তো ওখানে কিছু গাইডলাইন দেওয়া থাকে যে এই ফল্ট আসলে এরকম এরকম কিছু কাজ আপনি করবেন। ওকে, মোটর দেখা যায় যে ওভার কারেন্ট নিচ্ছে, ধরেন ওভার কারেন্ট ফল্ট হইলো, হ্যাঁ, মোটর ওভার কারেন্ট নিচ্ছে, তাহলে আপনি মোটরের শেপটা, মানে যেখানে মোটরটা যে লোডে কানেক্টেড, ওই লোডটা দেখতে পারেন ওটা ওভারলোডেড হয়ে গিয়েছে কিনা। ওকে, সো এই জন্য বেশি কারেন্ট নিচ্ছে। ঠিক আছে, সো এগুলা অনেক কিছু আমরা করতে পারি। এখন এক্সটার্নাল কোনো ফল্ট আমরা করব। এক্সটার্নাল ফল্ট বলতে আমরা আমরা মানে মেশিনে কোনো একটা ফল্ট হয়েছে, এই জন্য আমরা একটা এক্সটার্নাল ফল্ট তৈরি করব। এক্সটার্নাল যে বাটনগুলো আছে, পিনগুলো আছে, ওই পিনগুলোর মাধ্যমে আমরা ওই এক্সটার্নাল, ধরেন কোনো একটা সেন্সরের সামনে একটা বস্তু আসলে, ধরেন হঠাৎ করে একটা কোনো কিছু আসলো, ধরেন কি হইতে পারে, সেন্সরের সামনে ধরেন কোনো ডিফেক্টিভ কোনো বস্তু আসলো, তাই না? কোনো ডিফেক্টিভ বস্তু আসলো বা প্রোডাক্ট আসলো, সেই ক্ষেত্রে কি হবে, এটা যেন ইমিডিয়েটলি বন্ধ করে দেয়। ওকে, সো এটা এক্সটার্নাল ফল্ট তৈরি করে। আমরা এটা ম্যানুয়ালি এই ফল্টটা তৈরি করব। আমরা এই ফল্টটা আমরা নিজেরাই তৈরি করব। তৈরি করে কি করব, আমরা এই ফল্টটার এগেনস্টে আমরা মোটরটাকে শাটডাউন করে দেবো, ইমার্জেন্সি শাটডাউন। ঠিক আছে, সো ভিএফডির ইন্টারনাল তো অনেক কিছু ফল্ট গুলা থাকেই, এর সার্কিটের বিভিন্ন ফল্ট গুলা থাকে, ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, আদার্স আরো অনেক রকম ফল্ট আছে। তো ওই ফল্ট গুলা তো আছে ইন্টারনাল। এক্সটার্নালিও আপনি ফল্ট করতে পারবেন, তৈরি করতে পারবেন, কোনো একটা মানে কাজ, ইভেন্টের মাধ্যমে কোনো একটা কজ দেখিয়ে আপনি এই কজের জন্য আপনি চান যে একটা এক্সটার্নাল ফল্ট হোক। ওকে, সো এটা আমরা করতে পারি। আবার আপনি কোনো কিছুকে ইন্টারলক করে দিতে পারেন। ওকে, সো ইন্টারলক করে দিতে করে দিতে পারেন কিভাবে, ধরেন আপনি একটা ভিএফডির মাধ্যমে আপনার একটা চলতেছে, মোটর চলতেছে, একটা মেশিন চলতেছে, আপনি মেশিনটাকে ঘোরাচ্ছেন, ভিএফডির মাধ্যমে মোটরটাকে কন্ট্রোল করে। সেই ক্ষেত্রে আপনি একটা ডোর লিমিট লাগাইতে পারেন। ডোর লিমিটটা আপনি কি করতে পারেন, আপনি এক্সটার্নাল ফল্ট ওই পজিশনে দিয়ে লাগাই রাখতে পারেন। আপনি সাপোজ আমি M3 টার্মিনালে আমি এক্সটার্নাল ফল্ট করব, M3 টার্মিনালে আমি এক্সটার্নাল ফল্ট দিব, সাপোজ আমি ওই থেকে লিমিট সুইচ থেকে আমি M3 তে পাঠাবো, M3 তে কানেক্ট করব 0 ভোল্টেজ, তাই না? এটা তো 0 ভোল্টেজে ট্রিগার হয়। তো যখন দরজা কেউ ইমিডিয়েটলি খুলে ফেলবে, তখন কি হবে, এটা ধরেন এনসি হয়ে যাবে। হুম, দরজা খুলে ফেললে এনসি হয়ে যাবে। ফলে কি হবে, 0 ভোল্ট চলে যাবে, 0 ভোল্টে চলে যাবে M3 টার্মিনালে। ফলে কি হবে, একটা এক্সটার্নাল ফল্ট দেখায়া সে ইমার্জেন্সি মেশিনটাকে শাটডাউন করে দিবে। এভাবে আমরা মেশিনটাকে ইমার্জেন্সি শাটডাউন করতে পারি এক্সটার্নাল ফল্টের মাধ্যমে। ওকে, এখানে এক্সটার্নাল ফল্ট হিসেবে আমি কি করতেছি, দরজাটা ওপেন করতেছি, মানে দরজাটা ওপেন করতেছি কোনো কারণ ছাড়াই। হঠাৎ করে কেউ যদি দরজাটা ওপেন করে, তাহলে এই এক্সটার্নাল ফল্ট সিগন্যালটা ওখানে যাবে, M3 টার্মিনালে গিয়ে ভিএফডিটাকে অফ করে দিবে, মোটরটাকে স্টপ মোডে নিয়ে যাবে। ওকে, এক্সটার্নাল ফল্ট দেখাই দিবে। ঠিক আছে, এর জন্য প্যারামিটার ধরেন আমরা M3 টার্মিনালটা ইউজ করছি না, M3 টার্মিনালে 03 সেট করব, যেটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট, নর্মালি ওপেন, তাই না? এক্সটার্নাল ফল্ট নর্মালি ওপেন। ওকে, সো এটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট আমরা সেট করলাম, তাই না? আচ্ছা, এক্সটার্নাল ফল্ট কন্ডিশনের জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা কি, ফল্ট কন্ডিশনের জন্য আপনি সবসময় রিসেট করবেন। একবার যখন ভিএফডি তে ফল্ট হবে, তাহলে এটাকে অবশ্যই রিসেট করতে হবে, রিসেট করার কোনো একটা অপশন রাখতে হবে। আদারওয়াইজ ধরেন আপনি ফল্ট হইলো, আপনি দরজা খুললেন, দরজা খোলার পরে দরজা খোলার পরে আবার এটা লাগাই দিলেন, তাহলে কিন্তু ফল্ট ক্লিয়ার হয়ে যাবে না। কারণ কি, ধরেন ফল্ট তো কোনো স্পেশাল পারপাসে আসবে। ওকে, সো ফল্টের সাথে আরো অনেক কিছু জড়িত থাকতে পারে। সেই ক্ষেত্রে ফল্ট হওয়ার পর এটা আপনি যখন আবার ক্লিয়ার দরজা লাগাই দিবেন, ধরেন ডোরটা লাগাই দিবেন মেশিনের, সেটা আবার সার্কিটটা ক্লোজ করলো। ওকে, বাট
এখানে দেখা যায় যে রিসেট একটা বাটন লাগবে, যার মাধ্যমে আপনি এটাকে রিসেট করবেন। এটা হচ্ছে এক্সট্রা আর একটা সিকিউরিটি লেয়ার, যে আপনি অন্য একটা বাটনকে ডিপেন্ডেন্ট করাই দিলেন যে এটা রিসেট বাটন প্রেস করলে এই এক্সটার্নাল ফল্টটা চলে যাবে। ওকে, আবার এরকম হইতে পারে যদি ধরেন এক্সটার্নাল ফল্ট হইলো, দরজা খোলা, আপনি রিসেট বাটন প্রেস করেন, তাহলে কিন্তু ফল্ট ক্লিয়ার হবে না, যেহেতু ভোল্টেজ পেয়ে আছে অলরেডি, তাই না? M3 টার্মিনালে। ফলে কি হবে, M3 টার্মিনালে যেহেতু ভোল্টেজ পেয়ে আছে, এটা রিসেট যতই আপনি প্রেস করেন কাজ হবে না। যখন আপনি দরজাটা লাগাবেন তখন হচ্ছে আবার সার্কিটটা কমপ্লিট হবে। কমপ্লিট হলে তখন আপনি রিসেট বাটনটা প্রেস করলে দেখবেন যে এক্সটার্নাল ফল্ট যেটা, ওটা চলে গিয়েছে। ঠিক আছে? সো এটা আপনি সবসময় খেয়াল রাখবেন যে ফল্ট আপনি যখনই ইয়া করবেন, ফল্ট আপনি যখনই এক্সটার্নাল ফল্ট তৈরি করবেন বাটনের মাধ্যমে, আপনি তখন একটা রিসেট দিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? ওকে, এই যে এখানেও আমরা দেখেন স্টার্ট স্টপ তো আছেই, M0 M1, এটা তো স্টার্ট স্টপ নরমালি, এগুলা আমরা আগেই দেখেছি স্টার্ট স্টপ কিভাবে করতে হয়। এক্সটার্নাল ফল্ট, এক্সটার্নাল ফল্ট আমরা এই বাটনের মাধ্যমে নিয়েছি যখন ওপেন থাকে, মোটর রান থাকে। এই যে দেখেন যখন ওপেন, এটা এখন ওপেন আছে, মোটর রান, রান মোডে চলতেছে। আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করলে এক্সটার্নাল ফল্ট আসলো, মানে দরজা লাগলাম, এটা ক্লোজ হলে এক্সটার্নাল ফল্ট আসলো। হুম, আবার ছেড়ে দিলাম, আবার ফল্ট চলে গেল। বাট মেশিনটাকে আমি রিসেট করব M5 টার্মিনালের মাধ্যমে, যেটা হচ্ছে প্যারামিটার 41। 41-এ আমি 05 সেট করব, যেটা হচ্ছে M4 টার্মিনালের মাধ্যমে প্যারামিটার হচ্ছে 05। 05 হচ্ছে রিসেট। ওকে, সো আমি প্রথমে এক্সটার্নাল ফল্ট এরিয়াটা দেখব। এক্সটার্নাল ফল্টের আমি প্যারামিটারটা দেখবো, যেটা হচ্ছে প্যারামিটার 40। প্যারামিটার 40, 40 কি, M3 টার্মিনালের মাধ্যমে আমি এক্সটার্নাল ফল্ট তৈরি করতেছি, সেটা হচ্ছে 03। এই যে দেখেন এক্সটার্নাল ফল্ট, 03-তে আপনি ভোল্টেজ পাঠালে এক্সটার্নাল ফল্ট হয়। ওকে, হুম, আর 41-এ কি M4 টার্মিনাল আমি রিসেট পিন দিলাম না? এই যে রিসেট পিন হচ্ছে M4 টার্মিনাল, M4 টার্মিনাল হচ্ছে রিসেট, তাই না? তো রিসেট হচ্ছে M4, রিসেট কত, 505। ওকে, প্যারামিটার 41-এ গিয়ে আমি 05 সেট করব, তখন আমি ওই M4 বাটনটা প্রেস করব, M4 টার্মিনালে যে বাটনটা লাগাইলাম এটা প্রেস করব, তখন এটা রিসেট হয়ে যাবে। ওকে, ওকে, যদি আপনার ফল্টটা ক্লিয়ার করা হয়, ফল্ট ক্লিয়ার না হইলে কিন্তু আবার রিসেট হবে না। ওকে, থ্যাংক ইউ। আশা করি এক্সটার্নাল ফল্টটা বুঝতে পেরেছেন, তাই না? ফিডব্যাক, গুরুত্বপূর্ণ টপিক। ওকে, ওকে, এখন রিলে ফিডব্যাক, তাই না? আমরা রিলে টার্মিনাল দেখেছিলাম না, RA RB RC। ওকে, একটা ছিল কমন, একটা ছিল NO, একটা ছিল NC, তাই না? ওকে, এইখানে এই রিলে ফিডব্যাকের মাধ্যমে, ধরেন রিলে ফিডব্যাক বলতে কি, কোনো একটা ফল্ট হইলো, কোনো কিছু হইলো, কোনো কিছু এর জন্য রিলে ফিডব্যাকের জন্য কিছু কন্ডিশন আছে বিএফডির মধ্যে। এটা বাই ডিফল্ট কিছু কন্ডিশন ওরা সেট করে দেয়, এই কন্ডিশন গুলোতে তুমি রিলে ফিডব্যাক নিতে পারবা, ওরা বলে দেয়। হুম, সো আপনি কি করবেন, ওই কন্ডিশন গুলো আপনার যেটা যেটা দরকার রিলে ফিডব্যাকের জন্য, রিলে ফিডব্যাক নিলে সুবিধা কি, এক্সটার্নাল ফল্ট ফিডব্যাক আমরা দেখলাম, ফল্ট দেখলাম, বাট ফিডব্যাক না ওইটা। আমরা এখন ফিডব্যাক নিব, যে কোনো একটা প্রবলেম হয়েছে, এটার মাধ্যমে ফিডব্যাক নিব, নিয়ে আমরা কোনো অ্যালার্ম বাজাবো অথবা কোনো ইন্ডিকেটর অন করবো। ওকে, লাল বাতি জ্বালাবো, মোটর স্টার্ট, ইন্ডিকেটর জ্বালাবো, মোটর স্টার্ট হয়েছে এখন। তার মানে এটা এই স্টার্ট যে হয়েছে, এটা আমি কিভাবে বুঝবো, আমি একটা ইন্ডিকেটর জ্বালাবো, তাহলে আমি রিলের মাধ্যমে একটা ফিডব্যাক নিব যে এখন মোটর স্টার্ট। মোটর স্টার্ট নামে একটা কন্ডিশন আছে প্যারামিটার, সেটা হচ্ছে রিলে ফিডব্যাকের আন্ডারে। সো যখন মোটর স্টার্ট হবে তখন ওই প্যারামিটারটা যদি আপনি অ্যাসাইন করে দেন, তাহলে এটা রিলেতে চলে যাবে, এই 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 ইয়েটা, ফিডব্যাকটা। ওকে, ফলে রিলের কন্ট্যাক্ট চেঞ্জ হবে। রিলের কন্ট্যাক্ট চেঞ্জ হলে কি হবে, রিলের কন্ট্যাক্টটা চেঞ্জ হলে আপনার আপনি ওইটা ইউজ করে আপনি কোনো কিছু ওই সবুজ ইন্ডিকেটরটা জ্বালাবেন, মানে মোটর অন ইন্ডিকেটরটা। ঠিক আছে?
সো এটা হচ্ছে এই জন্য রিলে ফিডব্যাক গুলো নেওয়া হয়। আমরা দেখবো রিলে ফিডব্যাক অ্যাকচুয়ালি অনেক রকম রিলে ফিডব্যাক আছে। রিলে ফিডব্যাক খুবই উপকারী, দরকারি জিনিস। বিভিন্ন জিনিস আপনি ফিডব্যাক নিতে পারেন। এখন ভিএফডির কোন অবস্থাটা আপনার জরুরি দরকার, আপনি ফিডব্যাকের মধ্যে গিয়ে দেখবেন যে যে লিস্টে আছে ওইটার মধ্যে দেখবেন যে না আপনার সিস্টেমের জন্য কোনটা জরুরি দরকার। সো ওই কন্ডিশনটা যখন ঘটবে তখন একটা আপনি ওইটার জন্য যদি আপনি প্যারামিটার অ্যাসাইন করে দেন তাহলে কি হবে, সে রিলে ফিডব্যাক দিবে। ওকে ওকে। আচ্ছা, রিলে ফিডব্যাক আমরা যদি টার্মিনালটা দেখি, এই যে দেখেন এখানে এই যে আর এ আর বি আর সি, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে এনও, একটা হচ্ছে এনসি, তিনটা টার্মিনাল, তাই না? এটা হচ্ছে রিলে টার্মিনাল। ওকে, ফিডব্যাকের জন্য প্যারামিটার কি? ফিডব্যাকের জন্য প্যারামিটার হচ্ছে 46। 46 এ গিয়ে আমি 00 সেট করব, তাহলে 00 কি? এসি ড্রাইভ অপারেশনাল, তার মানে এসি ড্রাইভ এখন চলতেছে। এসি ড্রাইভ যখন অপারেশনাল হবে, রানও হবে, তখন আমরা 00 সেট করে দিই যদি 46 এ, তখন এই 00 তে প্যারামিটার, সরি, তখন এই মোটরটা রান হইলে, এসি ড্রাইভ রান হইলে তখন কি হবে, আপনি যখন স্টার্ট বাটনটা প্রেস করবেন, এসি ড্রাইভ চলবে, তাই না? সো যখন অপারেশনাল হবে তখন কি হবে, একটা রিলে ফিডব্যাক দিবে। ওকে। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা দেখি যে কি কি টাইপ ফিডব্যাক দেওয়া যায়। আচ্ছা, এটা প্যারামিটারটা আমরা দেখি। 46 এ যাবো, হ্যাঁ। 43, 44, 48, 46, এই যে মাল্টি ফাংশন আউটপুট টার্মিনাল 2। ওকে, এটা হচ্ছে রিলে আউটপুট। হ্যাঁ, রিলে আউটপুট, আমরা রিলে ফিডব্যাক নিয়েছি না? রিলে ফিডব্যাকের মধ্যে 00 কি? এসি ড্রাইভ অপারেশনাল। ওকে, তার মানে এসি ড্রাইভ এটি এখন চলতেছে। যখন চলবে, এসি ড্রাইভটা চলবে, তখন হচ্ছে আপনার রিলে ফিডব্যাক দিবে সে। ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি এখানে এই যে দেখি, রিলের জন্য আপনার মোটামুটি 24টা কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলাতে আপনি রিলে ফিডব্যাক নিতে পারেন। ওকে, ভিএফডির এই কন্ডিশন গুলোতে আপনি রিলে ফিডব্যাক নিতে পারেন। আমরা একটু যদি দেখি কি কি কন্ডিশন। ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি 18, আমরা এর আগে দেখছিলাম না ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? আমরা যদি সেট করে দিই 50, তাহলে ম্যাক্সিমাম যখন 50 হবে তখন সে রিলে একটা ফিডব্যাক দিবে। এর মাধ্যমে আপনি কোনো একটা ইন্ডিকেটর করতে পারেন, অন করতে পারেন যে এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পেয়েছে, মানে আছে প্লান্টের মধ্যে, মোটরটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে চলতেছে, এটা আপনি ওই ইন্ডিকেটরটা জ্বলে বুঝতে পারবেন। জিরো স্পিড, যদি মেশিনের স্পিড না থাকে, ওকে, জিরো স্পিডে চলে, দেন ধরেন মোটর ঘুরে না, তার মানে আপনি তখন এই ফিডব্যাকটা যদি নেন, 02 সেট করেন, তাহলে কি হবে, সে মোটর না চললে সে একটা ইয়ে দিবে, মানে মোটরে আপনার পাওয়ার আছে, সবই আছে, বাট মোটর ঘুরছে না। ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে জিরো ফিডব্যাক। এটা যদি আপনি সেট করেন 02, তখন মোটর যদি না ঘুরে তখন সবকিছু আছে, বাট ঘুরে না, তখন আপনি রিলে ফিডব্যাক পাবেন। ওকে। 03 কি? 03 হচ্ছে ওভার টর্ক ডিটেকশন। ধরেন একটা মোটরের মধ্যে তো কোনো একটা মোটর তো কোনো লোডে কানেক্টেড থাকবে, তাই না? তো ওই লোডে যখন কানেক্টেড থাকবে মোটরটা, তাহলে কি হবে, উম, ধরেন লোডে কোনো প্রবলেম হইলো, লোডের বিয়ারিং এ প্রবলেম হইলো, ওকে, লোডে অন্য অন্য কিছুর সাথে ধরেন সিঙ্ক্রোনাইজ করা আছে, ওইটার সাথে সিঙ্ক্রোনাইজ করা আছে, সো দেখা গেল যে ওইটার সাথে লিংক হয়ে আছে, সেই জন্য দেখা যায় যে শেপটা জ্যাম হয়ে আছে। ওকে, সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যখন আপনি এটাকে চালাবেন, হুম সে কি করবে, টর্কটা বেশি নিতে যাবে না, মোটরটা যখন চলবে, এটা তো ঘুরতেছে না, তাই না? বেশি লোড নিতে, মানে ঘোরানোর তো চেষ্টা করবে সে মোটরটা। সো দেখবেন যে তখন বেশি লোড নিচ্ছে, বেশি কারেন্ট নিচ্ছে। সো মানে তখন ভিএফডি বুঝবে কি, এটার মধ্যে যে টর্কটা আছে, যে শেপটা লাগানো আছে, যে শেপটার সাথে এটা কানেক্টেড, লিঙ্ক করা আছে, ওইটা
ওইটা অনেক হাই লোড এখন। ওকে, সো আপনি তখন এটা সে কি করবে, একটা ফিডব্যাক দিয়ে দিবে, রিলে ফিডব্যাক দিয়ে দিবে। ওকে, ওভার টর্ক পাইলে বেস ব্লক, অ্যাকচুয়ালি বুঝতেছি না বেস ব্লকটা কি। লো ভোল্টেজ ইন্ডিকেশন, যদি ভোল্টেজ কমে যায়, সাধারণত আপনি যদি লাইনের বাইরের আরবি ভোল্টেজ ইউজ করেন সেটা অনেক ক্ষেত্রে ফল করে। তো ভোল্টেজ যদি কমে যায়, লো ভোল্টেজ হয়, সেক্ষেত্রে আপনি লো ভোল্টেজ ইন্ডিকেশন পাবেন। আপনি 0.5 সেট করলে লো ভোল্টেজের কারণে সে ইয়া করে দিবে, লো ভোল্টেজের কারণে সে রিলে ফিডব্যাক দিবে। দেখা গেল যে লো ভোল্টেজের কারণে অনেক অনেক ইলেকট্রনিক্স এর অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, অনেক ড্রাইভ, অনেক ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যখন লো ভোল্টেজ চলে আসবে, তখন এটা একটা অ্যালার্ম দিতে থাকবে, অ্যালার্ম দিতে থাকবে। ফলে কি হবে, অ্যালার্ম দিতে থাকবে, ফলে কি হবে, ফলে কি হবে, আপনি হচ্ছে ওইটা অফ টফ করে দিতে পারবেন। ওকে, ওই রিলের মাধ্যমে আপনি কোনো কিছু অফ করে দিতে পারবেন, যেহেতু এটা কন্টাক্ট চেঞ্জ করবে, তাই না? সো আপনি ওইটাকে ইউজ করে কোনো বিহেভিয়ারটাকে অফ করে দিতে পারেন বা আদার্স অন্য কোনো ফাংশন করতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে কি, এসি ড্রাইভ অপারেশন মোড। ওকে, এসি ড্রাইভ এখন অপারেশন মোডে আছে। ওকে, অপারেশনে যাওয়ার আগে তো একটা মোডে থাকতে হয়, তাই না? আপনি ওই সব সেটিং গুলো, প্যারামিটার সেটিং গুলো যখন দিবেন, হুম, সবকিছু যখন ওকে থাকবে, এটার সাথে যখন আরো ইন্টারলিঙ্ক করা কোনো কিছু থাকবে, দেন হচ্ছে কি, এটা অপারেশন মোডে আসবে প্রথমে। অপারেশন মোড, ধরেন দরজা, আমি দরজার উদাহরণই দিতে পারি। সেই ক্ষেত্রে দরজা যদি খোলা থাকে, তাহলে কিন্তু অপারেশন মোডে নাই। ওই মেশিনটার মোটরটা তো ধরেন ভিভির মাধ্যমে আমি চালাবো, ওইটা অপারেশন মোডে নাই। ওকে, যখন দরজা লাগানো হবে তখন কি হবে, এটা অপারেশন মোডে থাকবে। ওকে, সো অপারেশন মোডে থাকলে কি হবে, আহ আরো অনেক প্যারামিটার আমরা দেখলাম না, অপারেশনের জন্য কিছু প্যারামিটার ছিল না, যে এখন আমি এটা অপারেশন করব, অপারেশনাল, এসি ড্রাইভ অপারেশনাল। ওকে, সো অপারেশনাল মোডে গেলে তখন সে রিলে ফিডব্যাক দিবে। ওকে, তার মানে এখন আমি এটার এই ফিডব্যাকটা নিয়ে আমি কোনো ইন্ডিকেটর জ্বালাই বুঝবো যে না, এখন সবুজ বাতি আমি একটা জ্বালাবো, তার মানে অপারেশনের জন্য সে এখন তৈরি। ওকে, সো আমার সবকিছু ঠিক আছে, অপারেশনের জন্য তৈরি। ওকে, তারপরে কি, 07, 07 হচ্ছে ফল্ট ইন্ডিকেশন। ফল্ট ইন্ডিকেশন কি, কোনো ফল্ট হইলে সে ইয়া দিবে, ফল্ট হইলে সে রিলে ফিডব্যাক দিবে। ওকে, সো ওই ফল্টটাকে ব্যবহার করে আমরা কোনো কিছু অন করতে পারি, অ্যালার্ম বাজাতে পারি। ওকে, তারপরে কি, 08, ডেজার্ট ফ্রিকোয়েন্সি অ্যাটেইন। আমরা এর আগে দেখছিলাম না, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অ্যাটেইন, ম্যাক্সিমাম কত, 50 হার্টজ। আর ডেজার্ট ফ্রিকোয়েন্সি অ্যাটেইন মানে কি, আমরা যে ফ্রিকোয়েন্সিটা সেট করে দিব, আমরা এর আগে একটু আগে দেখলাম না, আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা সেট করে দিছিলাম, ফ্রিকোয়েন্সি রেঞ্জ। সো ওই রেঞ্জের আমরা যে ডেজার্ট ফ্রিকোয়েন্সি চাই, ওকে, সো এটার জন্য তো প্যারামিটার আছে, তাই না? ডেজার্ট ফ্রিকোয়েন্সি আমরা দেখছিলাম না, ডেজার্ট ফ্রিকোয়েন্সি। সো ডেজার্ট ফ্রিকোয়েন্সিতে যখন যাবে, আপনি যে সেটিংটা দিবেন ডেজার্ট ফ্রিকোয়েন্সির জন্য, যে ফ্রিকোয়েন্সিটাতে আপনি চান, ওই ফ্রিকোয়েন্সিতে পৌঁছালে সে একটা রিলে ফিডব্যাক দিবে। ওকে, তার মানে আমরা ধরেন কোন একটা স্পিডে, আমরা জানি যে এই স্পিডে মোটরটাকে চালাতে হবে, বা এইটুকু স্পিডে উঠলে পরে আমরা এটা কোনো একটা কাজ করব। ধরেন একটা মোটর 0 to 50 হার্জ এর মধ্যে আমরা ডেজার্ট একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, কত, 20 হার্জ। সো মিনিমাম 20 হার্জ আসলেই সে অন্য কোনো কিছু অন করবে। ওকে, সো এটা হচ্ছে ডেজার্ট ফ্রিকোয়েন্সি। সো এটা যখন 20 ফ্রিকোয়েন্সিতে চলে আসবে, 20 হার্জে চলে আসবে, তখন আমরা এটা একটা রিলে ফিডব্যাক দিবে। ওকে, সো এটা ব্যবহার করে আমরা অন্য কোনো পারপাসে ব্যবহার করবো। ওকে, 09, হচ্ছে পিএলসি প্রোগ্রাম রানিং। পিএলসি প্রোগ্রাম রানিং, পিএলসি প্রোগ্রাম আমরা দেখছিলাম না, ইন্টারনাল পিএলসি অপারেশন। হুম, 15 হার্জ, 20 হার্জ, 25 হার্জ, এভাবে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াইছিলাম না পিএলসি অপারেশন মোডে। ওকে, সো যখন এটা রানিং থাকে, তখন একটা আমরা যদি 09 সেট করি, তাহলে কি হবে, সে একটা ফিডব্যাক দিবে, রিলে ফিডব্যাক দিবে। ওকে, যখন, আচ্ছা, 10 নম্বরে যদি আসি, পিএলসি প্রোগ্রাম স্টেপ কমপ্লিটেড। আমরা কি ছিল, আমরা 7টা স্টেপে ইয়া করছিলাম না, 7টা স্টেপ কমপ্লিট করার পর সর্বশেষ স্টেপ যখন দিবে, দেওয়ার পরে সে কি করবে, রিলে ফিডব্যাক দিবে। তার মানে এই রিলে ফিডব্যাক দিয়ে আমরা কোনো কিছু অন করতে পারি, তার মানে বুঝাতে পারি যে না, 7টা স্টেপ কমপ্লিট হয়েছে। আমরা তো 7টা স্টেপ সবসময় গুনার জন্য বসে থাকবো না, তাই না? তো যখন 7টা স্টেপ কমপ্লিট হয়েছে, তখন যেন সে একটা ইন্ডিকেশন দেয় বা একটা অ্যালার্ম দেয়। ওকে, সো আমরা যাতে অন্য কাজ করতে পারি, অন্য কিছুর জন্য অ্যালার্ট হইতে পারি।
এই কারণে হতে পারে। আচ্ছা, তারপর কি পিএলসি অপারেশন পজড। ওকে, কোনো কারণে পিএলসি অপারেশন যেটা চলতেছে, পিএলসি অপারেশন ধরেন 15, 20, 25, 30 এরকম করে আমরা দেখছিলাম না, কোনো কারণে 35-এ এসে পজ হয়ে গেল, 40-এ যায় নাই, 45-এ যায় নাই, এরকম। তখন কি হবে? উম, তখন পজ হয়ে গিয়েছে, তখন যদি কোনো কারণে পজ হয় তাহলে আমরা একটা ফিডব্যাক নিব যে এখন এটা হয়েছে। ধরেন আমরা একটা উদাহরণ দিছিলাম না যে আহ, নন্দন পার্ক বা ইয়াতে যে রাইড গুলো আছে, ফ্যান্টাসি কিংডমে যে রাইড গুলো আছে, ওখানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর পর বিভিন্ন কাজগুলা হয়, তাই না? এই কাজগুলা হয়, দেখা গেল যে হঠাৎ করে পজ হইলো, মাঝখানে দেখা গেল যে এটা উপরে উঠে বসে দিচ্ছে বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, একটা নৌকা ধরেন, এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যায়, তো এমন একটা ফ্রিকোয়েন্সিতে সে উপরে উঠে বসে আছে, পজ হয়ে আছে। ওকে, সো আমরা যাতে একটা অ্যালার্ম পাই এই কারণে, ওকে, পজ হইলে। আচ্ছা, তারপরে কি পিএলসি অপারেশন পজ। ওকে, 13 নম্বরে আসি। 13 নম্বর হচ্ছে টপ কাউন্ট ভ্যালু অ্যাটেন্ড। টপ কাউন্ট, আমরা যদি এটা দেখি না, অ্যাকচুয়ালি কাউন্টার আছে, কাউন্টার প্যারামিটার আছে এই ভিএফডি তে। ওকে, কাউন্টার প্যারামিটার, এই কাউন্টার প্যারামিটার ধরেন কতবার ভোল্টেজ গেল ওই পয়েন্টে, আমরা সেটা কাউন্ট করতে পারি। ওকে, আমরা সেটা কাউন্ট করতে পারি, এবং আমরা যে কাউন্টার সেট করে দিব, ওকে, যে কাউন্টার সেট করে দিবে, ওই কাউন্টার যখন পাবে সে, আমরা পিএলসি ওই কাউন্টারে যাওয়ার পর সে কি করে, এটা এনার্জাইজড হয়। এখানেও সেম, এখানেও একই কাজ মোটামুটি। টপ কাউন্ট যখন যাবে ম্যাক্সিমাম, যেটা আমরা সেট করে দিব, ওই কাউন্টে গেলে সে কি করবে, রিলে ফিডব্যাক দিবে। ওকে, প্রিলিমিনারি কাউন্টার ভ্যালু অ্যাটেন্ড। প্রিলিমিনারি, আমরা প্রিলিমিনারি যে কাউন্টারটা একটা ভ্যালু আমরা দিতে পারি, যে এটা হচ্ছে প্রিলিমিনারি ভ্যালু, এই প্রাইমারি ভ্যালু যেটা প্রিলিমিনারি, এই প্রিলিমিনারি ভ্যালুতে পৌঁছালে, যখন পৌঁছাবে মোটামুটি একটা কাউন্টার, মানে কাউন্ট আমরা দিয়ে দিব যে 5, 5-এ পৌঁছালেই সে যেন আমাকে এই ভ্যালুটা যে পাইছে, প্রিলিমিনারি যে কাউন্টার ভ্যালুটা যে পাইছে, ওইটার জন্য সে একটা রিলে ফিডব্যাক দিবে। ওকে, ওয়ার্নিং, পিআইডি ফিডব্যাক লস, কমিউনিকেশন এরর। পিআইডি ফিডব্যাক লস, আমরা জানি ভিএফডি তে কিন্তু পিআইডি কন্ট্রোল সিস্টেম আছে। আপনি মোটরটাকে পিআইডি কন্ট্রোল লুপের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারেন। পিআইডি মানে কি? প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ। প্রপোর্শনাল মানে কি? প্রপোর্শনাল মানে হচ্ছে ধরেন স্পিড কোনো একটা কিছু সাথে এটা রিলেটেড আছে, তাই না? কোনো এখানে এটা তো লুপের মাধ্যমে কাজ করে, তাই না? ফিডব্যাক লুপের মাধ্যমে। তো কোনো একটা জায়গা থেকে সে ফিডব্যাক নিবে, ওইটার স্পিড বাড়লে এটারও বাড়বে। হুম, ধরেন পিছনে আরেকটা কনভেয়ার আছে, ওই কনভেয়ারের স্পিড বাড়লে এটার জন্য অটোমেটিক্যালি স্পিড বাড়ে, তাই না? ধরেন পেছনের কনভেয়ার দিয়ে অনেক দ্রুত প্রোডাক্ট আসতেছে, সামনের কনভেয়ার যদি স্লো হয়ে যায় তাহলে কিন্তু সে রিসিভ করতে পারবে না। তো সো এটা কি সিঙ্ক? ওকে, ওকে, সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যায়? ওকে, আচ্ছা। সো পিআইডি কন্ট্রোল হচ্ছে, ধরেন পিছনেরটার মোটর আছে, পিছনে একটা মোটর আছে, ওইটার স্পিড বাড়লো, ওইটাতে হাই স্পিডে প্রোডাক্ট আসতেছে, ওইটার স্পিড আমি বাড়াইছি, এইটার জন্য সামনেরটাকেও বাড়াই দেয়। সো এটা হচ্ছে পিআইডি, মানে প্রপোর্শনাল, পিছনেরটা বাড়লো সামনেরটার জন্য বাড়ে, এটা ফিডব্যাক লুপ আকারে কাজ করে। ওকে, আহ ওকে, আবার দেখা যায় পিছনেরটা কমলে এটা যেন আবার কমে যায়। ওকে, সো এগুলো হচ্ছে পিআইডি কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, আনুপাতিক হারে বাড়ায়, আনুপাতিক হারে বাড়ায় কমায়, এটা অটোমেটিক্যালি। ঠিক আছে, সো কোনো কারণে এই পিআইডি ফিডব্যাকটা লস হইলে, ধরেন এটা বাড়ছে, এটার সাথে সাথে ওইটাও বাড়ার কথা, স্পিড সিঙ্ক্রোনাইজ করার কথা, সিঙ্ক্রোনাইজ হয় নাই, তাইলে সে কি করে, ওয়ার্নিং দিবে। এরকম একটা ওয়ার্নিং আমরা পাবো। আবার কমিউনিকেশন যদি এরর হয়, কমিউনিকেশন যদি ফল্ট হয়, কমিউনিকেশন যদি লস হয়, ধরেন ভিএফডির সাথে আমি অন্য আরেকটা ভিএফডি কে কমিউনিকেশন করাবো, কানেকশন করব, ওকে, মাস্টার স্লেভে কানেকশন করব, সেই ক্ষেত্রে কি হবে, আমরা যদি কমিউনিকেশন লস হয়, মাস্টার যদি স্লেভের কাছ থেকে যদি ইনফরমেশন না পায়, অর্থাৎ তার মানে কমিউনিকেশন এরর সে বুঝবে।
ওকে, ডাটা প্যাকেট গুলা সে রিসিভ করতে পারতেছে না, ফলে সে ওয়ার্নিং দেখাবে। ওকে, সো আপনারা ভিএফডির মধ্যে এরকম অনেক কিছু দেখতে পান না, ওয়ার্নিং লেখা আসতেছে, ওয়ার্নিং লেখা আসতেছে, সো এগুলো অনেক কিছু মিন করে। আচ্ছা, 16 নম্বরে যদি যাই, বিলো দি ডেজার্ট ফ্রিকোয়েন্সি। ডেজার্ট ফ্রিকোয়েন্সি ধরেন আমরা কত, ধরেন আমরা দিলাম 15, আমরা ডেজার্ট ফ্রিকোয়েন্সি সেট করে দিলাম 15 বা 20, ধরেন 20 সেট করে দিলাম। 20 পর্যন্ত সে যাচ্ছে না কোনো একটা ফাংশনের কারণে, ধরেন এখানেও পিআইডি কন্ট্রোল লুপ আছে, একটা কোনো প্রোডাক্ট স্লো যাচ্ছে, তার মানে 20, সে কিন্তু ফ্রিকোয়েন্সি তো আর বাড়াবে না, তাই না? সো আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। যখন এই যে আমরা ডেজার্ট ফ্রিকোয়েন্সি নিচে থাকবে, তার মানে স্পিড কম, স্লো, তাই না? স্লো, আস্তে আস্তে ঘুরছে। সো যখন ডেজার্ট ফ্রিকোয়েন্সি নিচে থাকবে তখন সে রিলে ফিডব্যাক পাঠাবে। এটাই তো মিন করে বিলো দি ডেজার্ট ফ্রিকোয়েন্সি। ডেজার্ট ফ্রিকোয়েন্সি নিচে থাকবে যখন পেছনে প্রোডাক্ট আস্তে আস্তে খুব দ্রুত মুভ করবে, তখন কি হবে, ফ্রিকোয়েন্সি তো 20-এর উপরে চলে যাবে, তাই না? সে অটোমেটিক্যালি সামনেটার 20 থেকে বেশি বাড়াই দিবে। সেক্ষেত্রে এই ফিডব্যাকটা আর পাওয়া যাবে না তখন। যখন 20-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা পাওয়া যাবে। আচ্ছা, তার মানে এটা শুরুতেই ফিডব্যাকটা দিয়ে রাখবে, 20-এ ওঠার আগ পর্যন্ত এই ফিডব্যাকটা থাকবে। যে 20-এ চলে যাবে তখন এই ফিডব্যাকটা সে কেটে দিবে। পিআইডি সুপারভিশন, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না পিআইডি সুপারভিশনটা কি। পিআইডি সুপারভিশন, আচ্ছা, যখন পিআইডি ফাংশন করা হবে, যে এখন পিআইডি ফাংশন হবে, ওকে, সো সেই ক্ষেত্রে আপনার এটা ইয়া হবে, ফিডব্যাকটা দিবে যখন আপনি পিআইডিটা ইউজ করবেন। ওকে, পিআইডিটা ইউজ করবেন, যে এখানে পিআইডি আমি ইউজ করছি, এখন পিআইডিটা ইউজ হবে। সেই ক্ষেত্রে এটা যখন এটা আপনি করবেন তখন ওই পিআইডিটা ইউজ করলে এই ফিডব্যাকটা পাবেন। ওকে, ধরেন আমি পিআইডি আমি ইমপ্লিমেন্ট করলাম এই ইয়াতে, বিএফডিতে পিআইডির সেটিং প্যারামিটার গুলো দিলাম। ওকে, তার মানে আমি পিআইডিটা এখানে কি করলাম, সেট করলাম। ওকে, সবসময় তো পিআইডি সেট করার দরকার হয় না, যখন আমি সেট করব তখন হচ্ছে সে রিলে ফিডব্যাক দিবে। আমি যদি 17 সেট করে দিই, তার মানে এখানে পিআইডি করা হয়েছে। ওকে, ওভার ভোল্টেজ সুপারভিশন, যখন ওভার ভোল্টেজ হবে তখন দিবে ওভার ভোল্টেজ। 18 নম্বর। 19-এ হচ্ছে ওভারহিট সুপারভিশন, ওভারহিট হয়ে গেলেও দিবে। ওভারহিট কিভাবে হবে, ধরেন ভিএফডির কুলিং ফ্যান নষ্ট হয়ে গেছে, তাই না? ভিএফডিতে কুলিং ফ্যান আছে, তাই না? সো ভিএফডি কিন্তু প্রচুর সে যখন ইয়া করে, সুইচিং করে ভেতরে আইজিবিটি গুলা, প্রচুর পরিমাণ হিট জেনারেট হয়, তাই না? তো ভেতরে তো হাই ভোল্টেজ জেনারেট করে, ওকে, তাই না? ভোল্টেজ জেনারেট করে। সেই ক্ষেত্রে কি হবে, কুলিং ফ্যানটা যদি সে নষ্ট হয় তাহলে দেখবেন যে টেম্পারেচার বেড়ে গেছে, তাই না? ফলে ওভারহিট একটা ইয়ে আসবে। ওকে, ফিডব্যাক। ওভার কারেন্ট স্টল সুপারভিশন। স্টল কারেন্ট কি? স্টল কারেন্ট হচ্ছে ধরেন আপনার মোটর স্টার্ট করলেন, ওকে, মোটর কারেন্ট নিচ্ছে কিন্তু মোটর ঘুরতেছে না, ঠিক আছে? মোটর ঘুরতেছে না কারণ কি, যে লোডটা কানেক্টেড আছে ওই লোডটা খুব হাই। ওকে, সো ওই লোডটার কারণে এত পরিমাণ লোড সে মানে ইয়ে হয়ে গেছে, এই কারণে সে মোটরটা ঘুরতে পারতেছে না। ওকে, সো এটা হচ্ছে স্টল সুপারভিশন। এরকম ওভার কারেন্ট যখন মোটর ঘুরবে না বাট কারেন্ট বেশি আসবে তখন উম, এই ফিডব্যাকটা আমরা পেতে পারি। আবার ওভার ভোল্টেজ, সেম ভোল্টেজ আছে, ওভার হয়ে গেছে, বাট দেখা যায় যে উম, আমার মোটর ঘুরতেছে না। ওকে, তো এই কারণে এটা হচ্ছে আমরা এই ফিডব্যাকটাও নিতে পারি ভোল্টেজের ক্ষেত্রে। ওকে, 22 নাম্বারটা কি, ফরওয়ার্ড কমান্ড। মোটর যখন ফরওয়ার্ডে ঘুরবে, আমরা ফরওয়ার্ড রিভার্স তো দেখাইছিলাম, তাই না? মোটর একবার যখন আপনার ফরওয়ার্ডে যাবে, ফরওয়ার্ডে ঘুরবে, আমরা বাটন দিয়ে দেখাইছিলাম যে নর্মাল অবস্থায় মোটর ফরওয়ার্ডে ঘুরবে। আমরা যদি এখানে 22 সেট করি, তো যদি মোটর ফরওয়ার্ডে ঘুরতে থাকে তখন কি হবে, সে একটা ফিডব্যাক দিবে। ওকে, রিলে ফিডব্যাক দিবে। মোটর রিভার্স কমান্ড, ওকে, 23, যেটা রিভার্স কমান্ড, যখন আমি কি করব, যখন আমি ইয়ে দিব, ধরেন রিভার্সের জন্য একটা বাটন ছিল না, আমরা করছিলাম না প্যারামিটার ইয়ে করে, ইউজ করে। সো যখন আমি এই বাটনটা প্রেস করব, রিভার্স বাটনটা প্রেস করব, তখন কি হবে, মোটর রিভার্সে ঘুরবে। রিভার্সে ঘোরার সাথে সাথে আমরা যদি 23 সেট করে দিই তাহলে কি হবে, আগে দিয়েছিলাম 22, 22-এর জন্য ফরওয়ার্ডে ঘুরলেই সে রিলে ফিডব্যাক দিবে। আর এখন রিভার্সে দিয়েছি যেহেতু 23 সেট করেছি, তখন মোটরটা রিভার্সে ঘুরলেই যেন এই ফিডব্যাকটা পায়। ওকে, জিরো স্পিড, তার মানে যদি ড্রাইভ স্টপ হয় তখন আমরা একটা অ্যালার্ম দিয়ে রাখতে পারি যে এখন মোটর স্টপ আছে, জিরো স্পিড, স্পিড নাই। ওকে,
ওকে, সো এই যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন গুলোতে আমরা রিলে ফিডব্যাক নিতে পারি। ওকে, সো এইগুলা বুঝা গেছে, এগুলো তো আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, তাই না? মাঝে মাঝে আমরা ইউজ করি, দেখি যে আমাদের প্ল্যান্টে এগুলাতে, এইসব কন্ডিশন গুলাতে বিভিন্ন রকম অ্যালার্ম ফল্ট আসে। সো এগুলা এই রিলের মাধ্যমে এগুলা নেওয়া হয়। সো এগুলো তো বুঝা গেছে, তাই না? আপনারা এই প্যারামিটার গুলা সেট করে দিলে আপনারা এরকম একটা ফিডব্যাক পাবেন। ওকে, রিলের বিভিন্ন রকম ফিডব্যাক আমরা দেখলাম অলরেডি। ওকে, তো 46 এর আন্ডারে দেখেন কতগুলো প্যারামিটার আছে, তাই না? এক্সটার্নাল ফল্ট ফিডব্যাক। ওকে, এক্সটার্নাল ফল্ট ফিডব্যাক, এটা আমরা একটু আগে কি দেখলাম, এক্সটার্নাল ফল্ট দেখেছিলাম না, যে আমরা একটা বাটনের মাধ্যমে এক্সটার্নাল ফল্ট তৈরি করতে পারি। ওই বাটনটা প্রেস করলে কি হবে, এক্সটার্নাল একটা ফল্ট হবে, তাই তো? যে ভোল্টেজ গেল, আমরা একটু আগে দেখাইলাম না, যে মেশিনের দরজা দিয়ে আমরা উদাহরণ দিলাম, আমরা ওই লিমিট সুইচ থেকে 0 ভোল্টেজ পাঠাবো, দরজা খুলে যেন 0 ভোল্টেজ ওখানে চলে যায়, ফলে কি হবে, এক্সটার্নাল ফল্ট দেখাবে। সো এই ফল্টটাকে আমরা ফিডব্যাক আকারে নিতে পারি, যে এই ফল্টটা হয়েছে, এখন এই ফল্টটার কারণে কোনো একটা কিছুকে সে অন করবে, অফ করবে, অ্যালার্ম বাজাবে। ওকে, অ্যালার্ম দিয়ে দেব একটা। ওকে, সো যখন এই ফল্টটা হবে, সে ফিডব্যাক নিবে। ওকে, এক্সটার্নাল ফল্ট ফিডব্যাক নিবে, নিয়ে আমরা কোনো কিছুকে এটাতে এই রিলের মাধ্যমে, ফিডব্যাকের মাধ্যমে আমরা অন্য কোনো পারপাস এটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এর জন্য প্যারামিটার কি 41 এর মাধ্যমে ধরেন আমরা একটা এক্সটার্নাল ফল্ট নিব। এই যে প্যারামিটার 41 কি, এম 41 তো M4 না, M4, এই যে M0 M1 হচ্ছে M0 M1 হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের জন্য, স্টার্ট স্টপের জন্য, আর M4 হচ্ছে 41 এ কি আমি কি সেট করব, এক্সটার্নাল ফল্ট নরমালি ওপেন। ওকে, এক্সটার্নাল ফল্ট 46 এ গিয়ে আমি কি সেট করব, 07 সেট করব, যেটা হচ্ছে ফল্ট ইন্ডিকেশন। এই যে মানে এখন ফল্ট হয়েছে, এক্সটার্নাল ফল্ট না, 03 সেট করব। আমরা তো এক্সটার্নাল ফল্ট দিলাম, এই বাটনটা প্রেস করলে এক্সটার্নাল ফল্ট হবে। আর 46 এ গিয়ে, যেহেতু এটা একটা ফল্ট কন্ডিশন, আমরা প্যারামিটার 46 এ গিয়ে 07 সেট করব, যেটা হচ্ছে ফল্ট ইন্ডিকেশন। ওকে, প্যারামিটার 41 এ গিয়ে 03 টা দেখবো। এই যে প্যারামিটার 41 হচ্ছে M4 টার্মিনাল, এখানে 03 হচ্ছে কি, এক্সটার্নাল ফল্ট। ওকে, এটা এক্সটার্নাল ফল্ট। এখন আমরা এক্সটার্নাল ফল্ট দিলাম, বাটন প্রেস করে দিলাম, এখন আমরা এটার মাধ্যমে ফিডব্যাকটা নিব কিভাবে, এই যে ফিডব্যাক কিসের মাধ্যমে নেওয়া হয়, প্যারামিটার ফিডব্যাকের জন্য, রিলে ফিডব্যাক যেটার জন্য প্যারামিটার কত, 46। এই 46 এ গিয়ে আমি কত সেট করব, 07। 46 রিলে আউটপুট 07, এই যে কি, এটা হচ্ছে ফল্ট ইন্ডিকেশন। ওকে, তার মানে উম, তার মানে কি, যখন আপনি ফল্টটা পাবে, এক্সটার্নাল ফল্টটা পাবে, তখন হচ্ছে এই রিলে ফিডব্যাক দিবে, ফল্ট ইন্ডিকেশন ফিডব্যাকটা দিবে। ওকে, 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 আমরা এক্সটার্নাল ফল্ট নিলাম, আমার সাথে সাথে এটার মাধ্যমে একটা ফিডব্যাক নিয়ে অন্য কোনো কিছুকে আমরা অন অফ করতে পারি। এই যে দেখেন, কমনে আমরা 24 ভোল্ট দিয়ে দিই, এনসি তে ধরেন একটা ইন্ডিকেটর জ্বলে, যখন এই কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, মানে ফিডব্যাকটা পাওয়া যায়, তখনই হচ্ছে কন্ট্যাক্ট চেঞ্জ হবে, ফলে ওই ইন্ডিকেটরটা জ্বলবে। ওকে, ফ্রিকোয়েন্সি ফিডব্যাক, আমরা ফ্রিকোয়েন্সি ফিডব্যাক নিতে পারি কিভাবে, প্যারামিটার 47 হচ্ছে ডেজার্ট ফ্রিকোয়েন্সি অ্যাটেন্ড। আমরা ডেজার্ট ফ্রিকোয়েন্সি কত সেট করব, ডেজার্ট ফ্রিকোয়েন্সি আমরা 20 সেট করব, 47 এ গিয়ে 20 সেট করি যদি, তাহলে কি হবে, ডেজার্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্জ। ওকে,
20 হার্জ হচ্ছে ডেজার্ট ফ্রিকোয়েন্সি, যেটা আমরা 47-এ সেট করব। হ্যাঁ, যে কোনো ফল্ট হলেই আসবে, যে কোনো ফল্ট হলেই আসবে, যে কোনো ফল্ট হলেই আসবে। আমরা জাস্ট এক্সটার্নাল ফল্টের, এখন তো ধরেন আমরা যে কোনো ফল্ট আনাতে পারবো না। ধরেন ওভার কারেন্ট ফল্ট তো আমরা ইচ্ছা করলে কারেন্টে গিয়ে ধরবো, আর যে ওভার কারেন্ট চলে আসবে তা তো না, ভোল্টেজও ওভার ভোল্টেজ করাইতে পারবো না। বাট আমরা কি করাইতে পারি, আমরা একটা এক্সটার্নাল ফল্ট করাইতে পারি। হুম। সো এই জন্য আমরা এক্সটার্নাল ফল্ট দিয়ে দেখলাম যে না, এটা, বাট এটা যে কোনো ধরনের ফল্টের জন্য এটা কাজ করবে, ফিডব্যাকটা দিবে, আমি যদি অ্যাসাইন করে দিই, কারণ এটা কমন ফল্ট বলা হয়েছে। ওকে, আমি ডেজার্ট ফ্রিকোয়েন্সি কত দেবো, 20 হার্জ। 20 হার্জ আমি 47-এ গিয়ে 20 হার্জ সেট করব। 20 হার্জ সেট করব ডেজার্ট ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে? আচ্ছা, আমি প্যারামিটার 46, যেটা হচ্ছে রিলে, রিলে ফিডব্যাক, এটাতে আমি 0 সেট করবো, 0 সেট করবো, যেটা হচ্ছে ডেজার্ট ফ্রিকোয়েন্সি অ্যাটেন্ড, ডেজার্ট ফ্রিকোয়েন্সি অ্যাটেন্ড হইছে। তার মানে আমি এটা সেট করলাম 20 হার্জ। যখন 20 হার্জ অ্যাচিভ হবে প্র্যাকটিক্যালি ভিএফডি তে পাওয়া যাবে, তখন আমরা এটা ইয়া করব। ওকে, অ্যাটেন্ড হবে, তখন আমরা হচ্ছে আমরা ইয়েটা করব। ওকে, এটা ইয়েটা পাবো আর কি, ফিডব্যাকটা পাবো। ওকে, ওকে, সো এইটুকুই মনে হয় আমাদের কোর্সে ছিল বিএফডি তে। ওকে, সো এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি অনেক প্যারামিটার দেখেছি, তাই না? এখন পর্যন্ত অনেক প্যারামিটার দেখা হয়েছে। তো এই প্যারামিটার গুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো ভিএফডিটা কি, ভিএফডির ক্লাসগুলো কি বোঝা গেছে? অ্যাকচুয়ালি ভিএফডির ক্লাস থেকে আমি অ্যাকচুয়ালি ইয়েটা কম পাইছি তো। ওকে, ভিএফডি এখন পর্যন্ত আমরা ভিএফডির যে জিনিসগুলো দেখলাম মোটামুটি বেসিক লেভেলেই। ইন্টারনাল রিলে, ইন্টারনাল রিলে ফিডব্যাক, ইন্টারনাল রিলে ফিডব্যাক, এটাই তো ইন্টারনাল রিলে, না? আমরা যে ফিডব্যাকটা নিলাম এটাই কিন্তু ইন্টারনাল রিলে, ভিএফডির ভেতরে যে ইন্টারনাল রিলে। টর্ক কন্ট্রোল প্যারামিটার, টর্ক কন্ট্রোল, টর্ক টর্ক কন্ট্রোল আমরা দেখছিলাম না? ওকে, এই যে 03, 03 যদি টর্ক যদি বেড়ে যায়, মানে বেশি বেশি হয়, কোনো কারণে লোড যদি বেড়ে যায়, মোটরটা যে লোডের মধ্যে লাগানো আছে ওটা যদি লোড বেড়ে যায়, সেক্ষেত্রে উম, আপনি ইয়া করতে পারেন, ইন্টারনাল রিলে দুইটা, ইন্টারনাল রিলে দুইটা, বুঝলাম না। হ্যাঁ, না, টার্মিনাল 1 and 2 এটা, আচ্ছা আচ্ছা, দেখি তো টার্মিনাল 1 and 2। টার্মিনাল 1 and এগুলো তো কন্ট্রোল টার্মিনাল, তাই না? এগুলো কন্ট্রোল টার্মিনাল, এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল, আর এগুলো হচ্ছে ভোল্টেজ কারেন্ট কন্ট্রোল টার্মিনাল, ফিডব্যাক টার্মিনাল। ওকে, এটা হচ্ছে রিলে, একটা সিঙ্গেল রিলে, এটাতে একটা হচ্ছে কমন, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এনসি, রিলে টার্মিনাল যেটা। ওকে, ওকে, প্যারামিটার দেখতে হবে টর্কের, ওভার টর্ক ডিটেকশন টাইম, ওভার টর্ক ডিটেকশন লেভেল, টর্ক লেভেল কত আছে। ওকে, সো এটা আমরা দেখতে পারি, ওভার টর্ক, টর্ক যখন বেশি হয়, ওভার টর্ক ডিটেকশন মোড, অনেক প্যারামিটার আছে টর্কের জন্য।
থার্মাল ওভারলোড রিলে আছে, অনেক কিছু আছে। ওভারটর্ক টর্ক ডিটেকশন মোড মানে কি, টর্ক ডিটেকশন ডিজেবল, যদি ডিটেকশন ডিজেবল করে দেন তাহলে ওভারটর্ক পাইলেও সে মোটর চলতে থাকবে। এনেবল ডিউরিং কনস্ট্যান্ট স্পিড অপারেশন আনটিল দি অ্যালাউয়েবল টাইম ফর ডিটেকশন। ওকে, নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, ওই টাইম পর্যন্ত সে চলতে থাকবে। ওকে, এনেবল ডিউরিং কনস্ট্যান্ট স্পিড অপারেশন এন্ড হল্টেড আফটার ডিটেকশন। কনস্ট্যান্ট স্পিডে চলে, বাট যখনই ওভারটর্ক পায় তখনই হচ্ছে ইয়ে করে। Enable during acceleration until the allowable time for detection elapses. Okay. Enable during acceleration এর সময় enable হয় until the allowable time, নির্দিষ্ট টাইম সেট করা থাকে ডিটেকশন, ওই টাইম যাওয়ার পরে নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এই টাইম পর্যন্ত সেটা সে অ্যালাউ করবে, তারপরে ওই টাইম পরে গিয়ে সে করে ডিটেকশন করে। Enable during acceleration and halted after detection. ওকে, অ্যাক্সিলারেশনের সময় শুধুমাত্র এটা হবে যখন মোটর অ্যাক্সিলারেশন মোডে যায়, তাই না? অ্যাক্সিলারেশন ধরেন আপনি স্টার্ট করলেন, অ্যাক্সিলারেশন মোডে গেলে যদি সে ওভারটর্কটা পায়, তখন অ্যাক্সিলারেশন মোডে গিয়ে যদি আপনার ওভারটর্ক পায় তাহলে সে কি করে, এটাকে ডিটেক্ট করে, হল্ট করে দেয়, বন্ধ করে দেয়। ওকে, ওভারটর্ক ডিটেকশন টাইম সেট করা যায় এই। ওভারটর্কের ক্ষেত্রে টর্ক কন্ট্রোলের কোনো বিষয় নাই, বাট টর্কের ক্ষেত্রে কোন লেভেলে গেলে কখন কতটুকু টাইম এই টর্কটা সে মানে কন্টিনিউ করবে মোটর, ওই টর্কটার উপর ডিপেন্ড করে, ওগুলার উপর ডিপেন্ড করে এখানে কিছু প্যারামিটার আছে টর্ক ডিটেকশনের ক্ষেত্রে, শুধু টর্ক ডিটেকশন। ওকে, ডিটেকশন লেভেল, ডিটেকশন টাইম, এই তিনটা প্যারামিটার আছে। ফল্ট রেকর্ড থাকে, এই যে রেকর্ড, ফার্স্ট রেকর্ড, সেকেন্ড রেকর্ড, থার্ড রেকর্ড, প্যারামিটার লক, অটো রিসেট, পিএলসি অপারেশন, এগুলো আমরা দেখছি অলরেডি, তাই না? ফরওয়ার্ড রিভার্স, আমরা ওই যে ডেসিমাল নাম্বার দিছিলাম। টাইম ডিপেন্ড করে বলতে আমরা টাইম কতটুকু দিব সেটার উপর, যে আমরা এই ম্যাক্সিমাম টর্কটা কতটুকু অ্যালাউ করব, ওইটা ওই নির্দিষ্ট টাইম পরে যতটুকু টাইম, আচ্ছা এইটুক টাইম পর্যন্ত হইলে সমস্যা নাই, এইটুক টাইম আমরা দিলাম, এইটুক টাইমের পরে গিয়ে যদি আরো ওভার টর্কটা পায় তখন সে কি করে, অফ করে দেয়, হল্ড করে দেয়। ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের ক্লাস, মোটামুটি অসংখ্য প্যারামিটার, অ্যাকচুয়ালি ভিএফডির উপর আলাদা কোর্সই তৈরি করা যায়, তাই না? যেটা আমাদের প্ল্যানিং আছে, ভিএফডি এবং সার্ভো মোটর, সার্ভো ড্রাইভ নিয়ে কোর্স তৈরি করার প্ল্যানিং আছে ইন ফিউচারে। কারণ অনেকেই আছেন যারা লার্নার আছেন, এটা মানে চাচ্ছেন। আমরা প্ল্যানিং করতেছি যে 6টা-7টা ভিএফডি সাথে হচ্ছে সার্ভো মোটর, সার্ভো ড্রাইভ কিভাবে কন্ট্রোল করতে হয় এটার উপর ডিপেন্ড করে একটা কোর্স ডিজাইন করা। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কি করব এগুলো দেখবো, প্যারামিটার গুলো একটু। ওকে, সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হবে, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো প্যারামিটার গুলা। শিওর 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 শিওর। আমি নেক্সট আগামীকালকের ক্লাসে হয়তো আপনাদেরকে অ্যাডভান্স কোর্স সম্পর্কে একটা ডিটেল জানাতে পারবো, আগামী ক্লাসে। ওকে, সো এটা হচ্ছে যারা একদম মানে বেসিক লেভেল হচ্ছে, আমাদের এটা হচ্ছে একদম বেসিক থেকে আমরা শুরু করি, জিরো লেভেল থেকে শুরু করি। এটা আপনি বুঝবেন, দেখবেন, শিখবেন, এর চেয়ে সহজে আমাদের আর অ্যাকচুয়ালি আর কোনো রাস্তা নাই, এর চেয়ে সহজে বোঝানোর। আমরা অনেক সহজ রাখার চেষ্টা করছি এই লেভেলটা, যাতে যেহেতু এখানে সব লেভেলেরই আছেন, একদম স্টুডেন্ট লেভেলেও আছেন, নতুন একদম, যারা ভালোভাবে বুঝতে পারেন, শিখতে পারেন, আর যারা রিয়েলি পিএলসি নিয়ে কাজ করতে চান, পিএলসি তে এক্সপার্ট হইতে চান, দেন হচ্ছে নেক্সট লেভেলগুলো, ওগুলা খুবই এক্সপার্ট লেভেলের কোর্স। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকে এটুকুই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।